আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ বিবিএ থার্ড ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 1। আজকে অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 1 এর আমি প্রথম চ্যাপ্টারের একটা টপিক আমি তোমাদের দেখাবো। অ্যাডভান্স অ্যাকাউন্ট আসার টপিকটা হচ্ছে জার্নাল এন্ট্রি। কিভাবে জার্নাল করতে হয় এর উপর ভিত্তি করে আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থী কথা না বলে আমরা চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ এখানে দেওয়া আছে ইস্যু ৮০,০০০ শেয়ার, বাংলাদেশ ইউজ করছি। ইস্যু ৮০,০০০ শেয়ার ফর ক্যাশ কত ৬ টাকা পার শেয়ার। ২ নম্বর বলছে ইস্যু ৫,০০০ শেয়ার টু অ্যাটর্নিজ ইজ পেমেন্ট অফ বিল ফর ৩৫,০০০ ফর সার্ভিস রেন্ডার ইন হেল্পিং কোম্পানি ইন কি কর্পোরেট। ৩ নম্বরটা বলছে যে ইস্যু ৩০,০০০ শেয়ার ফর ক্যাশ এর টাকা কত ৮ টাকা পার শেয়ার। লাস্টেরটা ৪ নম্বরটা হচ্ছে ইস্যু ৬০,০০০ শেয়ার ফর ক্যাশ এর টাকা ১০ টাকা পার শেয়ার। তো শিক্ষার্থীদের ফ্রি ফেয়ার কি তৈরি করতে হয়েছে? ফ্রি ফেয়ার দ্য জার্নাল অফ কমন স্টক পার ভ্যালু অফ ৩ এবং ৩ টাকা একটা পার ভ্যালু দেওয়া আছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এটার একটা জার্নাল করতে হয়েছে, জার্নাল মধ্যে একটা কমন স্টক পাস্ট ভ্যালু আবার ৩ টাকা করে বলে দিচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এগুলো আমরা জার্নাল করবো। তো শিক্ষার্থী আমি প্রথম ১ নম্বর জার্নালটা করি। আমি ঘরটা আঁকলাম না, তার বেসিক্যালি ডেবিট ক্রেডিটটা বলে দিচ্ছি। এখানে বলছে ইস্যু কত ৮০,০০০ শেয়ার ফর টাকা ক্যাশ কত ৬ টাকা পার ভ্যালু। কত ৬ টাকা কি পার ভ্যালু। যেহেতু শেয়ারটা আমরা কি করছি ইস্যু করছি, ইস্যু মানে কি ক্যাশে। এখানে লিখবো ক্যাশ ডেবিট, CASH ক্যাশ, এই যে ক্যাশ ডেবিট। ক্যাশটা আমরা লিখলাম ক্যাশ ডেবিট। তো ক্যাশের টাকাটা কিভাবে বসাবে আমি একটু খেয়াল করে দেখা যায়। এই যে ৮০,০০০ আছে শেয়ার, এই ৮০,০০০ এই ৬ দিয়ে গুণ দিই আমরা, মানে যে ক্যাশ ডেবিট, ডেবিট পাশে কোনটা বসাবো ক্যাশ ডেবিট। তো ৮০,০০০ ৬ দিয়ে গুণ দিলে কত আসছে শিক্ষার্থী একটু খেয়াল করো, হইতেছে কত ৪,৮০,০০০ টাকা। ঠিক আছে শিক্ষার্থী, ক্যাশ ডেবিট। এবার এখানে কি আছে ক্যাশ ফর শেয়ার, শেয়ারের একটা রেট আছে কিন্তু কমন স্টক। তো কমন স্টক রেট আছে কত ৩ টাকা। তো এখানে আমরা লিখবো কমন স্টক, COMMONSTOCK কমন স্টক। কমন স্টক কি ক্যারি। তো এখানে আছে কত শেয়ার আছে কত ৮০,০০০ শেয়ার। ৮০,০০০ এই যে ৩ টাকা কমন স্টকের রেট দিয়েছে, ৩ দ্বারা গুণ দিতে হবে। তো ৮০ যদি আমি ৩ দ্বারা গুণ দেয় তাহলে আমার চলে আসবে কত ২,৪০,০০০ টাকা। ৪০,০০০ টাকা। ঠিক আছে, সেটা ক্রেডিট হয়ে যাবে, এটা ক্রেডিট। আর এবার শিক্ষার্থী খেয়াল করা আসলে কত ৬ টাকা রেট, এটা কমন স্টক হয়েছে কত ৩ টাকা। আর অবশিষ্ট রেট কত আছে বাড়তিটা কত আছে, বাড়তি রেটটা হচ্ছে 3 টাকা। ওই 3 টাকাটা লিখতে পেড ইন ক্যাপিটাল, PAID পেড ইন ক্যাপিটাল, ক্যাপিটাল পেড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার, EXCE এক্সেস অফ কি পার, এক্সেস অফ পার ক্রেডিট। ঠিক আছে শিক্ষার্থী, এক্সেস অফ পার ক্রেডিট এটা কিভাবে হচ্ছে এই ৮০,০০০ টাকা আছে। ৮০,০০০ ওই যে বাকি যে এই যে ৬ টাকা আছে ৩ টাকা তো কমন স্টকে আমরা দিয়ে দিয়েছি। তো বাকি আর কত আছে ৩ টাকা, আবার এই বাকি ৩ টাকা গুণ দিবা, তার রেটটা চলে আসছে কত ২,৪০,০০০ টাকা। ঠিক আছে শিক্ষার্থী, অর্থাৎ ১ নম্বরটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার শিক্ষার্থী কিন্তু ২ নম্বরটা চলে আসে। ২ নম্বরে কি বলছে ইস্যু ৫,০০০ শেয়ার টু অ্যাটর্নিজ ইজ পেমেন্ট অফ বিল ফর কত ৩৫,০০০ ফর সার্ভিস রেন্ডার ইন হেল্পিং কোম্পানি ইন কর্পোরেট। মানে এটা পেমেন্ট করে দিছি, পেমেন্ট আমরা কত বলছি শিক্ষার্থী এটা ৩৫,০০০ টাকা। ২ নম্বরটা তো পেমেন্ট যেহেতু ৩৫,০০০ টাকা করছে, এটা একটা খরচ হয়েছে। এই খরচের নাম দিব অর্গানাইজেশন এক্সপেন্স, অর যে NISTION অর্গানাইজেশন এক্সপেন্স। অর্গানাইজেশন এক্সপেন্স কত আছে শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো। অর্গানাইজেশন এক্সপেন্স কি ডেবিট কত আছে সম্পূর্ণ ৩৫,০০০ টাকা। অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট ৩৫। ঠিক আছে শিক্ষার্থী, এখানে কমন স্টক রেট কত আছে আমরা লিখব কমন স্টক, COMMON কমন STOCK কমন স্টক কি ক্রেডিট কত, এটা রেট কত আছে শিক্ষার্থী ৫,০০০ টাকা। এটা ৫,০০০। ঠিক আছে শিক্ষার্থী, ৫,০০০ ওই যে কমন স্টক রেট কত আছে ৩ দিয়ে গুণ দিই, তো কত আসছে কমন স্টক ক্রেডিট, তো ৩ ৫ ১৫,০০০ টাকা। ঠিক আছে শিক্ষার্থী, এখন বাড়তি আছে কত, বাড়তি ডিফারেন্স পড়বে পেড ইন ক্যাপিটাল, PAID পেড ইন ক্যাপিটাল, পেড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার, এক্সেস অফ কি পার, এক্সেস অফ পার ক্রেডিট। তো ডিফারেন্স ফল কত শিক্ষার্থী বিন্দু, তো ৩৫ থেকে ১৫ টাকা সব ২০,০০০, বাকি টাকা হইতেছে এক্সেস অফ পার। ঠিক আছে শিক্ষার্থী, তো আমরা কিন্তু এক কোর্সে ২ নম্বরটা করে ফেলেছি। এবার ৩ নম্বরটা চলে আসে ইস্যু ৩০,০০০ শেয়ার ফর ক্যাশ কত ৮ টাকা, ৮ টাকা পারবে ৮ টাকা ইস্যু। ৩ নম্বর জানাটা সম্পূর্ণ একের মতো।
তো ইস্যু করছে তো 30,000 শেয়ার। এই যে 3 নম্বরটা আমি এখানে দেখতেছি, সেটা একটু খেয়াল করো। আমরা লিখি ক্যাশ, CASS, ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট। ক্যাশের টাকাটা দেখা এখানে কত? 30,000। 30,000 শেয়ার আছে, 30,000 এর ক্যাশের রেট কত দিচ্ছে? 8 টাকা করে, 8 টাকা দিয়ে দিলাম। তো 30,000 তুমি যদি আমরা 8 দিয়ে গুণ দিই, তো আমাদের চলে আসছে কত? 2,03,24, 2,40,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থী, এবার আসলে কত? 8 টাকা রেট, কিন্তু আমার কমন স্টকের রেট কত আসলে? 3 টাকা। তো এখানে লিখবো কমন স্টক, COM, কমন স্টক, STOC, কমন স্টক কত? ওই যে 30,000। এটা কিন্তু ডেবিট আসলে শিক্ষার্থী কিন্তু কমন স্টক ক্রেডিট, কমন স্টক কি ক্রেডিট হয়ে যাবে। ক্রেডিট কত? হয়েছে 3, মানে CR ক্রেডিট। তো 3 কেন? এটা কত? 90,000 টাকা থাকতেছে। তারপর ইয়ার দেখো শিক্ষার্থী কিন্তু, তো রেট আছে 5 টাকা, কিন্তু রেট তোমার হয়েছে 3 টাকা। আর অবশ্য রেট কত আছে? নিশ্চয়ই অবশ্য রেট আছে কত? 5 টাকা। ঠিক আছে, তো এটা হলো পেড ইন ক্যাপিটাল, PAD, পেড ইন ক্যাপিটাল, ক্যাপিটাল, পেড ইন ক্যাপিটাল অ্যাক্সেস অফ কি? পার ক্রেডিট। তার টাকাটা কি অবশ্যই শিক্ষার্থী কিন্তু, রেট আছে কত? এখানে 30,000 টাকা। আমরা 30,000 আমি তুললাম, 30,000 ওই বাকি 5 দিয়ে গুণ দিই আমরা। তো 30,000 যদি আমি 5 দিয়ে গুণ দিই, আমার কত আসতেছে? আসতেছে 1,50,000 টাকা, 1,50,000 টাকা। তো শিক্ষার্থীদের 3 নম্বরটা কিন্তু হয়ে গিয়েছে। এবার লাস্ট একটা 4 নম্বর। 4 নম্বরটা ঠিক 3 এর মতনই, ইস্যু 60,000 শেয়ার ফর ক্যাশ টাকা 10 টাকা পার মিলে। এই যে 4 নম্বর, যে ধরনের ইস্যু করছি, ইস্যু মানে যে ক্যাশ, CAS, ক্যাশ ডিপ, কত আছে? 60,000 টাকা। তো 60,000 টাকারে আমার এখানে কত দিয়ে দিছে? ইস্যু রেট আছে 10 টাকা, 10। ঠিক আছে, তো ইস্যু ক্যাশ ডেবিট। তো 60,000 আমরা এখন কি করব? 10 দিয়ে গুণ দেব, তো আর আমার চলে আসছে 6 লক্ষ টাকা, 6। তারপর শিক্ষার্থীবৃন্দ, রেট আছে 10, কিন্তু কমন স্টক রেট কত আছে? 3 টাকা, 3। তো এটা হলো কমন স্টক, COMON, কমন স্টক, STOC কি? কমন স্টক ক্রেডিট। তো আগে রেট টাকা বাদ 6,000, 6,000 ওই যে 3 দিয়ে গুণ দিবা, 60,000, সরি 60,000 3 দিয়ে গুণ দিব। তো ক্রেডিটটা লিখে নিলাম, যেমন কমন স্টক ক্রেডিট। এখন 60,000 টাকা আছে, 60,000 টাকা যদি আমি 3 দিয়ে গুণ দিই, তো আমার থাকতেছে 1,80,000 টাকা। তারপর শিক্ষার্থীবৃন্দ, রেট আসলে 10, কমন স্টক রেট আছে কত? 3। তো বাকি আর রেট কত আছে? বাকি রেটটা 60 টাকা। 60 টাকা বলে পেড ইন ক্যাপিটাল অ্যাক্সেস অফ পার, মানে অতিরিক্ত লিখে দিই, পেড, PAID, পেড ইন ক্যাপিটাল, পেড ইন ক্যাপিটাল অ্যাক্সেস অফ কি? পার, অ্যাক্সেস অফ পার ক্রেডিট। ঠিক আছে, টাকাটা কি লাগবে শিক্ষার্থী? ওইটা 60,000, ওই যে 10 থেকে 3 যা থাকতেছে কত? 10 থেকে 7 থাকতেছে। ঠিক আছে, তো গুণ দিই আমরা 60,000 7 দিয়ে গুণ দিলে তোমার চলে আসে 42 লক্ষ টাকা, তোমার 4,20,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমার 4 নম্বরটা কিন্তু হয়ে গিয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি কিভাবে এই অঙ্কটা সলিউশন করলাম, চাপাতে কিভাবে করলাম। কালকে যারা আগামীকাল, যেহেতু 29 তারিখ, যারা অ্যাডভান্স অ্যাকাউন্টের ফাইনাল পরীক্ষা দেয়, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। এমনকি এই অঙ্কটা তোমাদের 99% ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আসবেই। তো যারা ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্ট আছো, তোমরা আগামীকালের জন্য এই অঙ্কটা প্রিপারেশন নিতে পারো। হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি কিভাবে করলাম, বা সেটা প্র্যাকটিস করো। আশা করি তোমাদের উপকার আসবে, আর এই অঙ্কটা মাস্ট বি আসবে। এই নিয়মে হোয়াইট বোর্ডে দেখো, তোমরা এখনই খাতা কলমে প্র্যাকটিস করো। তো শিক্ষার্থীরা আছে এই পর্যন্ত থাকবে মানুষ, আগামী ক্লাসে অ্যাডভান্স অ্যাকাউন্ট নতুন কোনো টপিক হাজির হবো, আছে থাকবে। আল্লাহ হাফেজ।